এদিকে মৌলভীবাজারের জুড়ি ও কন্টিনালা নদীর পানির তরে বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি ও স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার, ঝুঁকিতে রয়েছে আরও কয়েক শতাধিক। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ভারত থেকে নেমে আসা পানির স্রোতে মৌলভীবাজারের জুড়ি ও কন্টিনালা নদীর পানিতে রাবার ড্রাম পর্যন্ত ৭৩ কিলোমিটার এলাকা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদী ভাঙনের মুখে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। চলতি বছরে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এ পর্যন্ত স্থায়ী কোনো বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয় এলাকাটি। অধিক বৃষ্টি আর উজানের ঢলে তীরবর্তী এলাকার রাস্তা ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। নদীর পাড়ের মধ্যে আমরা ঘর দুয়ার সবগুলা ভাঙ্গা লইয়া যাইতেছে, মেম্বার চেয়ারম্যানে কোনো সহযোগিতা করে না। আর এখন যে বাঙ্গাত এটা যদি খাম কাজ না হয় ভবিষ্যতে ঘর বাড়ি থাকা সম্ভব না। প্রত্যেকটা বছর এখানে ঘর বাড়ি ভাঙে, এইবারও ২-৩টা বাড়ি ভেঙে গেছে। তারপর এখানে রেলের কিছু কাজ হইতেছে, এই জন্য ইন্ডিয়াতে যে পানিটা আসে বন্যার সময় বা আমাদের দেশে যে পানিটা আসে তখন পানি এখানে বর্ধিত হয়ে যায়। আমরা অনেক দৌড়ঝাঁপ দিছি, আবেদন নিবেদন করছি, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এই নদী ভাঙনের এই নদী পাড়ের মানুষগুলাকে রক্ষার লাগে সরকার কোনো এখনো ব্যবস্থা নেই। সরকারের দাবি আমরা একটা স্থায়ী ব্যবস্থা করিয়া দেওয়া। ভারতে হওয়া বৃষ্টি আর ভয়াবহ ঢলে স্রোত বেশি থাকায় গতিপথ বদলে উত্তাল হয়ে ওঠে জুড়ি ও কন্টিনালা নদী, যা স্থানীয়দের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে আসছে। আশা করতেছি এই সমীক্ষা প্রকল্প গ্রহণের মাধ্যমে একটি কমপ্লিট প্রকল্প গ্রহণ করে এই নদীর দুপারে যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বা নদী ভাঙন হচ্ছে সেটা প্রকল্প গ্রহণের মাধ্যমে এটা দুঃখ লাঘব করা সম্ভব। নদী দুটির ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।